আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। এই মুহূর্তে আমাদের হাতে এসেছে বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানাবো, তুরস্কের সঙ্গে সংঘাত এড়াতে ইসরায়েলের গোপন যোগাযোগ। সিরিয়ার দক্ষিণে ইসরায়েলি বিমান হামলাকে কেন্দ্র করে তেল আবিব এবং আঙ্কারার মধ্যে উত্তেজনা বেড়েছে। তবে তুরস্কের শত্রুতে পরিণত হতে চায় না ইসরায়েল। ইসরায়েলের এক প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছে যে দুই দেশের মধ্যে গোপন যোগাযোগের মাধ্যমে বার্তা আদান প্রদান করা হচ্ছে, যাতে করে তুরস্ক এবং ইসরায়েলের মধ্যে নতুন করে কোনো ভয়াবহ নতুন যুদ্ধ শুরু না হয়। এজন্য তারা এই যোগাযোগ রেখেছে। এর ফলে আসলে নতুন করে আবারও বিশ্বের মধ্যে খুবই বড় ধরনের যুদ্ধ থেকে পৃথিবী হয়তো রক্ষা পেল। তাছাড়া নতুন করে নেতানিয়াহু এবং তুরস্ক তারা দুইজনই অনেক শক্তিশালী হতে এই যুদ্ধ আরও দীর্ঘ থেকে দীর্ঘায়িত হতে পারত, কিন্তু শেষ পর্যন্ত মনে হচ্ছে এই যুদ্ধ আর হচ্ছে না। তুরস্কের সঙ্গে আর ইসরায়েলের যুদ্ধ হবে না, কারণ এই মুহূর্তে ইসরায়েল নতুন নতুন শত্রু তৈরি করতে চাচ্ছে না। এরপর জানাবো, লেবাননে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনী নিষিদ্ধ ফসফরাস বোমা বিমান থেকে ভারী কামানের মাধ্যমে সেগুলো বর্ষণ করছে বলে অভিযোগ উঠেছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ এসব হামলার খবর নিশ্চিত করেছে। তারা জানিয়েছে যে বর্তমান সময়ে যেভাবে আক্রমণ চালানো হচ্ছে লেবাননের ইতিহাসে এটা এক ভয়াবহ আক্রমণ। লেবাননে দখলদারেরা আক্রমণ চালিয়ে পুরো লেবাননকে তারা ধ্বংসস্তূপে তৈরি করতে চায়। এদিকে যতদিন আমি প্রধানমন্ত্রী, ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র হবে না বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেছেন তিনি যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন গাজা বা অধিকৃত পশ্চিম তীরে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হতে দেবেন না। নেতানিয়াহুর ভাষ্য, তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইরানের নিয়ন্ত্রণে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না। আগামী 27শে অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনকে সামনে রেখে তার এমন বক্তব্য সামনে এসেছে। এবারে জানাবো, হরমুজকে ফের নতুন মার্কিন ভূখণ্ড দাবি করে মানচিত্র প্রকাশ করল ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হরমুজ প্রণালীকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে নতুন করে আবারও মানচিত্র প্রকাশ করেছেন। তিনি মূলত দেখাতে চান যে সারা বিশ্বকে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের সম্পদ। তবে হরমুজ প্রণালী এখনও ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্র যতই মিথ্যাচার করুক না কেন, প্রকৃতপক্ষে তারা এখনও হরমুজ প্রণালী আসলে কিছুই করতে পারেনি। হরমুজ প্রণালী খুবই দৃঢ়তার সঙ্গে নিয়ন্ত্রণ করছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এবং সর্বশেষ জানাবো, আদমজি ইপিজেডে ভূত আতঙ্ক, ফের শ্রমিক অসুস্থ, কারখানা ছুটি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডের ইউনিভার্সাল ম্যানস অয়েল লিমিটেডে টানা দ্বিতীয় দিনে শ্রমিকদের অসুস্থ হওয়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ কাজে যোগ দেওয়ার পর কয়েক দফায় নারী শ্রমিকরা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। মূলত এই ঘটনা ঘটার মধ্য দিয়ে নতুন করে আবারও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত।
তুরস্কের সঙ্গে সংঘাত এড়াতে ইসরায়েলের গোপন যোগাযোগ। বর্তমান সময়ে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে হামলা চালায় ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাসীরা। এরপর থেকে ইসরায়েলের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন যে জায়নবাদী সন্ত্রাসীরা তারা সিরিয়ায় আক্রমণ চালিয়েছে, এর জন্য তাদেরকে খেসারত দিতে হবে। এরপরই ভয় পেয়ে ইসরায়েলিরা তারা বর্তমান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে গোপনে আসলে যোগাযোগ করতে শুরু করেছে। তার উদ্দেশ্য হচ্ছে যে যাতে করে নতুন কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি না হয়, এ কারণে মূলত এই বিষয়গুলো সামনে নিয়ে এসেছে। তারা আসলে দেশটাকে তারা একটি মগের মুলুকে তৈরি করতে চায়। এই জায়নবাদী সন্ত্রাসীরা তারা মূলত নিজেদের মন মতো যে কোনো মুসলিম রাষ্ট্রেই আক্রমণ চালাতে চায়, কিন্তু আসলে শেষ পর্যন্ত তারা সেটি করতে পারবে না। কারণ এই মুহূর্তে আসলে আমরা দেখতে পাচ্ছি মুসলিম বিশ্বের মধ্যে সব থেকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুরস্ক যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে অনন্য উচ্চতায়, সেখান থেকে বলতে গেলে পুরো মুসলিম বিশ্ববাসী সবাইকে আরও বেশি সজাগ ও সচেতন থাকতে হবে। মুসলিমদেরকে এই বিষয়টি নিয়ে কার্যক্রম চালিয়ে যেতে হবে এবং ভবিষ্যতে যাতে কখনো এই ধরনের কোনো ঘটনা তারা জন্ম না দিতে পারে সেটি দেখতে হবে। মুসলিম রাষ্ট্র হিসেবে আমাদের অবশ্যই এই জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথভাবে কার্যক্রম চালিয়ে যেতে হবে। তাছাড়া আর কোনো কিছু আসলে বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে আমরা জায়নবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে নিয়ে কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা বলছি, যাতে করে ভবিষ্যতে সবকিছু সুন্দরভাবে চলে। মুসলিম দেশ হিসেবে এই জায়নবাদী সন্ত্রাসীদের এই ধরনের কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। দক্ষিণ লেবাননে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করছে ইসরায়েল, দাবি লেবাননের। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় এখনও বিমান হামলা অব্যাহত রেখেছে জায়নবাদী সন্ত্রাসীরা। তারা মূলত এই মুসলিম দেশটিকে একই অবস্থা করতে চায় যেমনটা তারা ফিলিস্তিনিদের উপর করেছে। এই মুহূর্তে তারা মূলত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে চায়। তারা দক্ষিণ লেবাননে অব্যাহতভাবে বিমান হামলা চালাচ্ছে, আর এই বিমান হামলার কারণে মূলত সারা পৃথিবী জুড়ে এই ধরনের এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এটা আসলে বলতে গেলে এই মুহূর্তে আমাদের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে, কারণ জায়নবাদী সন্ত্রাসীরা তারা নিষিদ্ধ ফসফরাস বোমা তারা ব্যবহার করছে। এটা চলতে থাকলে ভবিষ্যতে সারা বিশ্বের বুকেই আসলে মুসলিমরা অবহেলিত হবে। মুসলিমরা এই মুহূর্তে তারা কিন্তু কোনো কিছুই করতে পারছে না। তারা শুধু এই জায়নবাদী সন্ত্রাসীদের মার খাচ্ছে। লেবাননের যেসব অঞ্চলগুলো রয়েছে সেসব অঞ্চলগুলোতে তারা এই বিমান থেকে ফসফরাস বোমা হামলা চালাচ্ছে। বোমা হামলা চালানোর ফলে ওই এলাকার একদম আকাশ থেকে মাটি পর্যন্ত সবকিছু ভবনসহ সবকিছু একদম অ্যাসিডের মতো উত্তপ্ত, সবকিছু জ্বলে ভস্মীভূত হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের গায়ে যদি এই নিষিদ্ধ ফসফরাস এগুলো লাগে তাহলে সেগুলো কিন্তু একদম হাড় পর্যন্ত পুড়ে যায়। মানুষের শুধু চামড়া বা ত্বক নষ্ট হয় না, এগুলো হাড়ের মজ্জি পর্যন্ত একদম জ্বলে যায়। আর সেগুলোই এই জায়নবাদী সন্ত্রাসীরা তারা লেবাননের দক্ষিণ অঞ্চল জুড়ে ব্যবহার করছে। আমি যতদিন প্রধানমন্ত্রী ফিলিস্তিনি কোনো রাষ্ট্র হবে না বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি আজ সরাসরি ঘোষণা করে জানিয়ে দিয়েছেন যে আমি যতদিন পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে জীবিত থাকব ততদিন পর্যন্ত ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র হতে দেয়া হবে না। ফিলিস্তিন হচ্ছে ইসরায়েলের একটি অংশ, সুতরাং ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে হতে দেয়া হবে না বলে তিনি সরাসরি উল্লেখ করেছেন। তিনি আরও জানান, যারাই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত করার কথা বলবে কিংবা এই কার্যক্রম চালাতে চাইবে তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। যদি তারা মনে করে এই ধরনের ঘটনাগুলো তারা যদি ঘটাতে চায় তাহলে ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তাই এখনই উক্ত বিষয় সম্পর্কে সবাইকে অবহিত করতে চাই বলে জানান তিনি। তিনি আরও জানান, আমরা পুরো
বিশ্ববাসীকে বলে দিতে চাই এই মুহূর্তে এই বিষয়গুলো নিয়ে সবাইকে আরও বেশি সতর্ক ও সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সবাইকে বলে দিতে চাই এগুলো আমরা কখনোই মেনে নেব না। মুসলিমরা তারা একটি ফিলিস্তিনি রাষ্ট্রের যে স্বীকৃতি চায় সেটি কখনো ইসরায়েল দেবে না বলে জানান বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি সারা বিশ্বকে নিজের মতমতো ব্যবহার করতে চান। হরমুজ প্রণালীকে নিজেদের প্রপার্টি ঘোষণা করে আবারও মানচিত্র প্রকাশ করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন যে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রেরই থাকবে, কারণ এটি যুক্তরাষ্ট্রের সম্পত্তি বলে জানান তিনি। তিনি আরও জানান, হরমুজ প্রণালী দিয়ে চলাচলরত যত জাহাজ রয়েছে সবকিছু কিন্তু আমরা এই মুহূর্তে আসলে ইরানকে আমরা আটকে দিয়েছি। ইরান চাইলেও এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো বড় ধরনের অ্যাকশনে যেতে পারবে না বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও মনে করেন, এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম আসলে চলছে সেখান থেকে আমাদের সবাইকে বের হয়ে আসতে হবে। যদি এটা না করা যায় ভবিষ্যতে আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সুতরাং এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি বিষয়গুলো নিয়ে আমরা নিজেদের মতো করে আরও সবকিছুর দিকে এগিয়ে যাই তাহলে ভবিষ্যতে আরও সবকিছু আমাদের জন্যই থাকতে হবে। পুরো বিশ্ববাসীকে আমরা বলে দিতে চাই এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। মুসলিমরা যদি তারা মনে করে যে হরমুজ প্রণালী তারা ইরানের দখলেই থাকার কথা বলবে তাহলে তাদের বলবো, তাহলে ইরান যে ট্যাক্স দেওয়ার কথা বলছে সেখান থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে, কারণ যুক্তরাষ্ট্র কখনোই এই ট্যাক্সের বিষয়টি মেনে নেবে না বলে জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা মনে করি যুক্তরাষ্ট্র সব সময় একটি ন্যায়সঙ্গত পথে থাকবে এবং সেটার দিকে রয়েছে তারা।